রাতে রুটি পরোটার সাথে কি বানাবেন ভাবছেন? মাত্র 10 মিনিটে ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এভাবে বানালে দুটোর জায়গায় 4টে রুটি লাগবেই লাগবে, এতটাই কিন্তু টেস্টি হয়। তো 4টে ডিম ফাটিয়ে নিয়েছিলাম, ওর মধ্যে একটু লবণ দিয়ে ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমগুলো ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে ডিমের গোলাটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ডিমগুলোকে ভেজে নেব। আর এইভাবে স্প্যাচুলার দিয়ে একটুখানি ডিমটাকে মানে কাঁচা দিকটাকে এইভাবে সরিয়ে সরিয়ে দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু ডিমটা ভালো ভাজা হবে। আর একটু বড় বড় টুকরো করেই ডিমের ভুজিয়াটা ভেজে নেব, একদম ছোট টুকরো কিন্তু করব না। আর খুব বেশি লালচে করেও ভাজবো না, হালকা লালচে করেই ডিমের ভুজিয়াগুলোকে ভেজে নিচ্ছি। তো ভাজতে ভাজতে এইরকম হালকা লালচে কালার চলে আসলেই ডিমের ভুজিয়াগুলো নামিয়ে নিলাম। তারপর ওই কড়াইয়ে দিয়ে দিলাম আরও 4-5 টেবিল চামচ মতো সাদা তেল। দিয়ে দিচ্ছি হাফ চামচ কুচিয়ে নেওয়া আদা আর রসুন। দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এগুলোকে লো ফ্লেমে নাড়াচাড়া করে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ। আর এখানে আমি 2টো পেঁয়াজকেই এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম ক্যাপসিকামও পেঁয়াজের মতন বড় বড় টুকরো করেই কেটে নিয়েছি। আর এখানে একটা ছোট সাইজের ক্যাপসিকামই দিয়েছি। এইবার পেঁয়াজ আর ক্যাপসিকাম গ্যাসের ফ্লেম হাইতে রেখেই কিন্তু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। খুব বেশি লালচে করে বা খুব বেশি নরম করে ভাজার দরকার নেই। গ্যাসের ফ্লেম হাইতে রেখে 1 মিনিট মতো ভেজে নিলেই হবে। তারপর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ সয়া সস, হাফ চামচ করে গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর একটু দিয়ে দিলাম চিনি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে কালারটা খুবই সুন্দর হবে। আর একটু চিনি দিলে হাফ চামচ মতো চিনি আমি এখানে দিয়েছি, তাহলে টেস্টের ব্যালেন্স হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো সমস্ত মশলা নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। অবশ্যই মশলাগুলোকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। মশলা আর সস যদি ভালোভাবে ভাজা হয় তবে রেসিপির স্বাদটাও বেড়ে যাবে। তো মশলা ভাজা হতে হতে এদিকে আরেকটি বাটির মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দিলাম 3-4 টেবিল চামচ মতো জল। তারপর ভালো করে গুলে নিচ্ছি। তো এই জলটা এখন থাক, এটা কিন্তু পরে কাজে লাগবে। এদিকে সস, সমস্ত মশলা সব কিছুই কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। তো এই সময় আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার জলটা, আর দিয়ে দিলাম ওই বাটিটা ধুয়েই আরও 1 বাটি মতো জল। এইবার ভালোভাবে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর ঝোলটা ভালো করে ফুটে উঠতে শুরু করলেই দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমের ভুজিয়া। আর এই ডিমের ভুজিয়া দিয়েও সমস্ত কিছুর সাথে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর কিন্তু একটু ফুটিয়েও নেব। 5-6 মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, তাহলে ডিমের মধ্যেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে, খেতেও ভালো লাগবে। আর এই রেসিপি কিন্তু খুব বেশি ট্যালট্যালে ঝোল করব না, আবার একেবারে কষা কষাও করব না। মোটামুটি একটু গা মাখো টাইপের, মানে একটু অল্প অল্প ঝোল থাকবে, সেই রকমভাবেই নামিয়ে নেব। তবেই কিন্তু রুটি পরোটার সাথে খেতে দারুণ লাগবে। তো রেসিপি একেবারেই রেডি হয়ে গেছে, এইরকম অবস্থাতেই নামিয়ে নিয়েছি। আর গরম গরম রুটি পরোটার সাথেই পরিবেশন করেছিলাম, সত্যিই খেতে অসাধারণ লেগেছিল। তো আপনারাও এইভাবে ট্রাই করুন, আপনাদেরও দারুণ লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।